আপনার মতো মানুষের পায়ের ছাপ আপনি সেখানে রাখতে যাবেন কেন? দরকার হলে ম্যাডামকে আপনি তুলে নিয়ে আসবেন। এত বড় সাহস! আর আমার মেয়ে যদি এই স্কুলে পড়তে না পারে তাহলে তো এই স্কুলে তালা ঝুলবে, সেটা কি আপনি জানেন? নসিম ভাই, হ্যাঁ, একই পার্টি করি, একই রাজনীতি করি, তো আমাদের মধ্যে কি এত বিরোধ থাকা উচিত? না রে ভাই, কোনো বিরোধ থাকা তো উচিতই না। কিছু মনে করেন না, আমি একা একা খাচ্ছি। না ভাই, আপনি খান ভাই। মানে আমি জানি আপনি স্বাস্থ্য সচেতন লোক, ওরে সময় মতো খান, ওরে খান, সমস্যা নেই। এই সাধ্যের জন্য খাবারের ব্যবস্থা করো। করতেছি স্যার। নাও মামুনিরা, এই যে চকলেট খাও, বিদেশি চকলেট। তো নাসিম ভাই, কি বিষয়, এত বিরোধ কেন? আরে না ভাই, আমাদের সাথে কিসের বিরোধ? সমস্যা তো ভাই আপনার ওই ম্যাডামের। আপনার ম্যাডাম তো আমার ডাকে নিয়ে অসম্মান করছে। সে না বললো, বুঝলাম আমি, কিন্তু আপনার মতো মানুষের পায়ের ছাপ আপনি সেখানে রাখতে যাবেন কেন? হ্যাঁ, দরকার হলে ম্যাডামকে আপনি তুলে নিয়ে আসবেন। এত বড় সাহস! হ্যাঁ, নাসিম ভাইয়ের সাথে সে ম্যাডাম বেয়াদবি করে, তাকে ফোনে ধরো, তাকে সরি বলতে হবে। স্যার রিং হচ্ছে, ধরছে স্যার। আছে ফোনে? জি স্যার। ম্যাডাম শোনেন, আমি লাউড স্পিকারে আছি, আপনি নাসিম ভাইকে সরি বলেন, বলেন। সরি নাসিম ভাই, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হইলো? হ্যাঁ হইলো তো, একরকম করে হলো না। সমস্যার সমাধান হয়ে গেছে, আর কিছু নাসিম ভাই? স্যার, ও আমাদের মেয়েরা আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে পারলেই সব সমস্যার সমাধান স্যার। আরে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সব তো আমারই স্কুল, মানে আমাদেরই। হ্যাঁ, একটাতে ভর্তি হলেই হয়। অ্যাকচুয়ালি আমরা ওই স্কুলে পড়তে চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে। ঠিক আছে মা, এখন ইংলিশ স্কুল, বাংলা স্কুল, সরকারি স্কুল সব তো তোমাদেরই স্কুল। তুমি তো এটা খুশি সেটাতে ভর্তি হও, অসুবিধা নাই। হ্যাঁ, হয়ে গেল সমস্যার সমাধান। স্যার, বলছিলাম কি যে ওই ইংলিশ মিডিয়ামের নিয়মকানুনগুলো যদি একটু ওদের জন্য শিথিল করে দিতেন। না ভাই, মানে খালি শিথিল না ভাই, সমস্যা হচ্ছে গিয়ে ভাই, আমার মেয়েরে আমি একটু অন্যভাবে বড় করছি ভাই। ওরা একটু স্বাধীন চেতা, ওরা একটু মেজাজ টেজাজ আছে ভাই। আর স্কুলে ছেলে মেয়েদের সাথে ওরা একটু রাফ ব্যবহার করে, একটু বদমেজাজি। এটার জন্য ভাই ওদেরকে যেন আবার স্কুল থেকে পিসি বা বের না করে দেয়, এই ব্যবস্থা আপনার করতে হবে। বুঝতে পেরেছি, মানে নিয়ম কানুন একটু শিথিল করা দরকার। জি ভাই। শিথিল হবে, হ্যাঁ, কিন্তু তাতে ফায়দাটা কি? কারণ আমার মেয়ে, আমারই তো মেয়ে, সে একটা স্কুলে ভর্তি হইল। ভর্তি হওয়ার উদ্দেশ্য কি? শিক্ষা গ্রহণ করা, পড়ালেখা করা এবং জীবনে নিজেকে গড়ে তোলা। এখন স্কুলে পা দিয়ে সে যদি নানা রকম উল্টা পাল্টা এইটা সেটা করে বেড়ায়, তাহলে তো কোনো লাভ নাই। এখন পড়াশোনা না করলে তো ভবিষ্যৎ করা যাবে না। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই তো হতে পারবে না। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই না। তাহলে তুমি কি হতে চাও? রাজনীতিবিদ। আমি নেত্রী হতে চাই। নেত্রী?
মানে কার মতো রাজনীতিবিদ? আমার মতো রাজনীতিবিদ, নাকি তোমার বাবার মতো রাজনীতিবিদ, নাকি মাননীয় প্রধানমন্ত্রীর মতো রাজনীতিবিদ? অবভিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রীর মতো।